হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটার ফুল এডিটিং টিউটোরিয়াল দেখাবো। আর ভিউয়ার্স, এই ভিডিওগুলো কিন্তু টিকটকের ট্রেন্ডিংয়ে চলতেছে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলের নতুন কিংবা যারা টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং টিউটোরিয়াল শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, আমি আমার ইলেক্ট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব অ্যান্ড এখান থেকে চলে যাব নিচে যে প্রজেক্ট নামের লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে। আজকের এই ভিডিওটা এডিট করব আমি একটা XML ফাইলের সাহায্যে। আর ভিউয়ার্স, আমি ভিডিওর শেষে দেখাই দিব যে আপনারা কীভাবে ইলেক্ট মোশন অ্যাপ্লিকেশনে আপনাদের XML ফাইলটাকে অ্যাড করে নেবেন। তো এখন আমি আমার XML ফাইলটাকে ওপেন করে নিব। তো ভিউয়ার্স, XML ফাইলটাকে ওপেন করার পর আপনার কাছে এরকম একটা মিউজিক ফন্টের একটা অপশন চলে আসবে, এটাকে এখান থেকে ওকে করে দিবেন। দেন ভিউয়ার্স, আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দুইটা ছোট লেয়ার, তারপর হচ্ছে দুইটা বড় লেয়ার। প্রথম যে ছোট লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে ক্লিক করে দিবেন কালার ফিলে ক্লিক করার পর মিডিয়া নট ফান্ডে। তো মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আর ভিউয়ার্স, আমি একটা এফবি গ্রুপ খুলছি, যেটাতে চাইলে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। অ্যান্ড এটাতে আমি কখন ভিডিও আপলোড দেই কিংবা আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন, ওইটা আপনারা কিন্তু ওইখানে আপনারা পোস্ট করে আমাকে জানাতে পারবেন। তো ভিউয়ার্স, গ্যালারিটা ওপেন হওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবো, এখান থেকে আমি দুইটা কার্টুন পিক অ্যাড করব। তো প্রথম লেয়ারটাতে যেহেতু ক্লিক করছি, এখানে একটা কার্টুন পিক সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবো। তারপর এখান থেকে নিচের যে ছোট লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে এটাকে ওকে করে দিব। তারপর এখান থেকে কালার ফিলে ক্লিক করব, তারপর মিডিয়া নট ফান্ডে। তো মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে আবার নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনারা একটা কার্টুন পিক সিলেক্ট করে দিবেন, দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন ছোট লেয়ারের যে নিচে একটা বড় লেয়ার আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, দেন এটাকে এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিলে আসার পর এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করে প্রথম লেয়ারটাতে আপনারা যেই কার্টুন পিকটা সিলেক্ট করছিলেন সিম্পলি সেই পিকটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবো। তারপর এখান থেকে নিচের যে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকে করে দিব। তারপর এখান থেকে ক্লিক করে দিব কালার ফিলে ক্লিক করার পর মিডিয়া নট ফান্ডে। তো মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর সেকেন্ড যে কার্টুন পিকটা সিলেক্ট করছিলাম সিম্পলি এটাতে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন ভিউয়ার্স, আপনাদের এখানে আর কোনো কাজ নেই, একটু সামনের দিকে স্ক্রল করে চলে আসবো। তো সামনের দিকে আসার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও দুইটা ছোট লেয়ার শো করতেছে। সিম্পলি প্রথম লেয়ারটাতে ক্লিক করে দিব, দেন এটাকে এখান থেকে ওকে করে দিব। তারপর কালার ফিলে ক্লিক করে দিব। তারপর ক্লিক করে দিব মিডিয়া নট ফান্ডে আসার পর ভিউয়ার্স, প্রথম লেয়ারটাতে যে আমরা কার্টুন পিকচারটা অ্যাড করছিলাম এটাকে এখান থেকে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন ভিউয়ার্স, এর পরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব, দেন ওকেতে ক্লিক করে কালার ফিলে চলে যাব। দেন এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করে আপনারা আপনাদের যেই পিকচারটা অ্যাড করতে যাচ্ছেন সিম্পলি এই পিকটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা বড় লেয়ার, সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্লিক করব কালার ফিলে আসার পর মিডিয়া নট ফান্ডে। তো মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর প্রথম লেয়ারে যে কার্টুন পিকটা অ্যাড করছিলাম সিম্পলি এই পিকটা এখানে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে যাব একটু ডান দিকে, আসার পর এখান থেকে একটা ছোট লেয়ার দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিব, দেন কালার ফিলে ক্লিক করে দিব। দেন এখান থেকে মিডিয়া নট ফান্ডে আসার পর এখান থেকে সেকেন্ড যে কার্টুন পিকটা সিলেক্ট করছিলাম এটাতে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এর পরের লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব, দেন কালার ফিলের পরে মিডিয়া নট ফান্ড। তারপরের লেয়ারটাতেও আমরা ঠিক সেম কার্টুন পিকটা সিলেক্ট করে দিব। এর পরের লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখান থেকে কালার ফিলে চলে যাব। তারপর মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর ভিউয়ার্স, আপনারা যার পিকটা অ্যাড করতে চাচ্ছেন মানে আপনার যে ফ্রেন্ডের পিকটা অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি অর পিকটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এরপর হচ্ছে একদম শেষের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে কালার ফিলে চলে যাবেন। দেন মিডিয়া নট ফান্ডে আসার পর ভিউয়ার্স, সেকেন্ড যে আপনারা মানে সেকেন্ড লেয়ারে যে আপনারা কার্টুন পিকটা অ্যাড করছিলেন সিম্পলি এই কার্টুন পিকটাকে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফুল ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে উপরের যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন, দেন এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আমার XML ফাইলটা ডাউনলোড করার পর আপনাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ওপেন করবেন।
তো ভিউয়ার্স এক্সএমএল ফাইলটাকে ডাউনলোড করার পর সিম্পলি আপনাদের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে নেবেন, দেন এখান থেকে চলে যাবেন ফোন স্টোরেজে। ফোন স্টোরেজে আসার পর ডাউনলোড নামের যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটাকে ওপেন করে দিবেন, দেন এখান থেকে আপনাদের যে এক্সএমএল ফাইলটা আছে সিম্পলি এটাকে খুঁজে বাইর করবেন। এক্সএমএল ফাইলটাকে খুঁজে বাইর করার পর সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের এক্সএমএল ফাইলটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অ্যান্ড ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে আমার এফবি গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন।